الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم قل أبالله وآياته ورسله كنتم تستهزئون قل أبالله وآياته ورسله كنتم تستهزئون لا تعتذروا قد كفرتم بعد إيمانكم وقال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم ولكن الشياطين كفروا يعلمون الناس السحر وقال الله تعالى في كلامه المجيد ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين وقال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا عدوي وعدوكم أولياء تلقون إليهم بالمودة وقد كفروا بما جاءكم من الحق يخرجون الرسول وإياكم أن تؤمنوا بالله ربكم إن كنتم خرجتم جهادا في سبيلي وابتغاء مرضاتي تسرون إليهم بالمودة وأنا أعلم بما أخفيتم وما أعلنتم ومن يفعله منكم فقد ضل سواء السبيل إن يثقفوكم يكونوا لكم أعداء ويبسطوا إليكم أيديهم وألسنتهم بالسوء وودوا لو تكفرون وقال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون الله يستهزئ بهم ويمدهم في طغيانهم يعمهون قال النبي صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات قالوا يا رسول الله وما هن قال الشرك بالله والسحر وقتل النفس
পরম করুণাময়, যিনি অসীম দয়ালু, যিনি বিচার দিবসের মালিক, সেই নিখিল জাহানের প্রতিপালক মহান রব্বুল আলামিনের জন্য সমস্ত প্রশংসা জ্ঞাপন করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দরুদ সালাম পেশ করছি মানবতার দাতা, মানবতার আদর্শ, মানবতার পথপ্রদর্শ সাইয়্যিদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, গত জুমায় আলোচনা করেছিলাম নওয়াকিদুল ঈমান সম্পর্কে। নওয়াকিদুল ঈমানের ৬টি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। ঈমান ভঙ্গের কারণ সম্পর্কে। আমাদের যদি ঈমানই না থাকে তাহলে আমাদের আমলের কোনো দাম থাকবে না। আপনার ওযু নাই, সালাত হবে? আপনি পবিত্র না, আপনার গোসল করা যাবে, গোসল করেননি, আপনার ইবাদত গ্রহণযোগ্য হবে? আপনার যে কারণগুলোতে সালাত নষ্ট হয়ে যায় সেই কারণগুলো আপনার ভিতরে বিদ্যমান আছে, আপনার কি সালাত হবে? যে কারণে আপনার গোসল নষ্ট হয়ে যায় সেই কারণগুলো আপনার ভিতরে বিদ্যমান আছে, আপনার দ্বারা সংঘটিত হয়েছে, তাহলে কি আপনার গোসল আছে এখন? নষ্ট হয়ে গেছে। আমার আপনার ভিতরে ঈমান আছে না চলে গেছে, এটা আমরা যে বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করছি এগুলো যদি আমরা একটু ভালোভাবে গবেষণা করি তাহলে নিজেটাই নিজে বুঝতে পারবো আসলে কি আমি ঈমান করতে পারছি। এখন আমরা এই ঈমান ভঙ্গের কারণ সম্পর্কে যদি না জানি তাহলে এই সম্পর্কিত গবেষণা দূরের কথা, ধারণাও থাকবে। আমার ঈমান আছে না চলে গেছে আমি নিজে জানি, কারণ ঈমান ভঙ্গের কারণই আমার জানা নাই। এটা একজন মুমিনের জন্য, একজন মুসলিমের জন্য, ঈমানদার লোকের জন্য অত্যাবশ্যকীয় বিষয়, অপরিহার্য বিষয় যে সেই ঈমান ভঙ্গের কারণগুলো জানবে, গবেষণা করবে এবং এই সম্পর্কে তার নিজেকে সচেতন থাকবে। তো গত জুমায় ঈমান ভঙ্গের ৬টি বিষয় পর্যন্ত আলোচনা করেছি, তার মধ্যে ৪টি বিষয় বিস্তারিত আলোচনা করেছিলাম। প্রথম ২টি বিষয় বলছি পরবর্তীতে আলোচনা করব ইনশাআল্লাহ, কারণ সেই ২টি বিষয় অনেক বড়। এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত আমাদের জানা দরকার। তারপরে আরো ৪টি বিষয় রয়েছে, মোট ১০টি ঈমান ভঙ্গের কারণ শনাক্ত করা হয়েছে। আজকে তারই ধারাবাহিকতায় ঈমান ভঙ্গের ৬ নম্বর কারণ থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ৬ নম্বর কারণ আমরা আলোচনা করেছিলাম, যদি কোনো মুসলমান ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত ধর্মের ব্যাপারে, ধর্মীয় কোনো বিষয়, সওয়াবের বিষয় অথবা শাস্তির ব্যাপারে এরকম বিষয়গুলো নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে তাহলে তার ঈমান থাকবে না, তার ঈমান নষ্ট হয়ে যাবে। সওয়াবের কোনো বিষয়, ধর্মীয় কোনো বিষয়, ইবাদতযোগ্য কোনো বিষয় অথবা শাস্তির কোনো বিষয়, জাহান্নামে আল্লাহ দিবে, এরকম অনেক বিষয় আল্লাহ বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল বলেছেন যে এই কারণগুলো সংঘটিত হলে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এখন যদি কোনো মুসলমান বলে যা হয় হবে, এই জাহান্নাম মরে গেলে কি হবে সে কেউই জানে না, এই জাহান্নামের ভয় দেখিয়ে কি না, এই যে ঠাট্টা করবে, এই ঠাট্টার কারণে তার ঈমান থাকবে। এই ৬ নম্বর বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন দলিল দিয়েছেন সূরা তাওবা ৬৫ থেকে ৬৬ নম্বর আয়াত পর্যন্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, قُلْ أَبِاللَّهِ وَآيَاتِهِ وَرُسُلِهِ كُنتُمْ تَسْتَهْزِئُونَ। আপনি বলুন, তোমরা কি আল্লাহর সাথে এবং আল্লাহর হুকুম কামের সাথে আর তার রাসূলের সাথে ঠাট্টা করছিলে, মজা করছো, ঠাট্টা বিদ্রুপ করছো আল্লাহর সাথে, আল্লাহর হুকুম কাম
যা আল্লাহ বিধিবিধান দিয়েছেন কোরআন হাদিস নিয়ে ঠাট্টা করছো, রাসূলিহি তার রাসূলকে নিয়ে ঠাট্টা করছো, লা তা'তাযিরু আল্লাহ বলেন তোমরা সওনা করো না, তোমরা যে ঠাট্টা করছো এই বিষয়টা নিয়ে তোমরা সওনা করো না, লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম তোমরা যে ঈমান আনয়ন করার পরে কাফের হয়ে গেছো, ঈমান এনে তোমরা কাফের হয়ে গেছো, ঠাট্টা করেছো, তোমাদের ঈমান নষ্ট হয়ে গেছে। ইহুদি খ্রিস্টানরা মুশরিকরা যারা ইসলাম বিদ্বেষী, ইসলামের বাইরে তারা ঠাট্টা করে, কিন্তু যারা ঈমান এনে ঠাট্টা করে তারা কারা? যারা ঈমান এনে ঠাট্টা করে তারা কারা? মুনাফিক। তারা কারা? মুনাফিক। এই কথাটা বলতে কষ্ট হয়, কষ্ট নিয়ে। এখনকার মুনাফিকের আচরণ হলো প্রকাশ্য আচরণ। আগের যুগের